নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে। অপরদিকে বাঁকুড়া, মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এছাড়াও ধূপগুড়ির বিভিন্ন মোকামগুলিতে বন্ডের দাম কী লক্ষ্য করা আছে এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে নতুন আলু উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে নতুন আলুর দামও কী লক্ষ্য করে আছে, বিভিন্ন রাজ্যগুলিতে পুরনো আলুর চাহিদা এবং পুরনো আলুর দাম আগামী দিনে বাড়বে কিনা তা সুস্পষ্ট ধারণা দেবো ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। বর্তমান পরিস্থিতিতে পুরনো আলুর দাম অনেকটাই কমে গিয়েছে এবং আগামী সপ্তাহ থেকে আলুর দাম কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন রাজ্যগুলিতে পুরনো আলুর চাহিদা ধীরে ধীরে বাড়ছে। ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশেও পুরনো আলুর চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে উত্তরপ্রদেশের যে নতুন আলু, সেই নতুন আলুর দামও বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, যে কারণে কিন্তু পুরনো আলুর চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং বর্তমান অবস্থায় পুরনো আলুর দাম অনেকটা কম থাকার কারণে পুরনো আলুর প্রতি ঝোঁক কিন্তু ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যা, অন্ধ্রতে লক্ষ্য করা যাচ্ছে, যে কারণে দাম বিভিন্ন ইউনিটগুলিতে আগামী সপ্তাহ থেকে বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমতো অবস্থায় উত্তরবঙ্গে নতুন আলু উঠছে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু মোকামে ধীরে ধীরে নতুন আলু উঠতে শুরু করেছে। তবে এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে নতুন আলু না ওঠাকে কেন্দ্র করে পুরনো আলুর চাহিদাও বেড়েছে, যে কারণে আলুর দাম আগামী সপ্তাহ থেকে বাড়বে এবং গত কয়েকদিন আগের থেকে যেভাবে হিমঘর থেকে অতি দ্রুত গতিতে আলু নিকাশি হচ্ছিল, বর্তমান অবস্থায় আলুর পরিমাণ কমে আসার কারণে চাহিদার তুলনায় যোগান কমে আসছে এবং চাহিদা যেহেতু বেশি রয়েছে তাই কিন্তু দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। এর মতো অবস্থায় বিভিন্ন কোল্ড স্টোরের ব্যবসায়িকরা বন্ড খুঁজছেন চাষি ভাইদের কাছ থেকে। যেটুকু বন্ড আছে তারা কিনতে চাইছেন, কারণ গত কয়েকদিন আগে বন্ডের যে চাহিদা তা কিন্তু ছিল না। আগামী সপ্তাহ থেকে দাম বাড়বে। এই অবস্থায় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তা তুলে ধরবো। তবে চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা আলু বিক্রি করতে থাকুন। আপনাদের যদি ধৈর্য থাকে তবে আলু ধরে রাখুন, তা না হলে আলু বিক্রি করতে থাকুন। আজ বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তা তুলে ধরছি। কতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড 100 টাকা থেকে সুপার কোয়ালিটি 140 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করে আছে 300 টাকা থেকে 310 টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে 430 টাকা সুপার কোয়ালিটি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিট, এই চন্দ্রকোনা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড 125 টাকা থেকে বেস্ট কোয়ালিটি 140 টাকা। রেডি আলুর দাম চলছে 300 টাকা থেকে 315 টাকা পর্যন্ত গড় কোয়ালিটি। পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগড়া ইউনিট, যেখানে রেডি আলুর দাম চলছে জ্যোতি 300 টাকা গড় কোয়ালিটি। এছাড়া আমলাগড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 120 টাকা থেকে 130 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগড়াতে K22 আলুর ফ্রি বন্ডের দাম চলছে 200 টাকা থেকে 230 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 400 টাকা থেকে 410 টাকা। হুগলির সিঙ্গুর সংলগ্ন রতনপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড 160 টাকা থেকে 180 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 450 টাকা থেকে 460 টাকা পর্যন্ত। এছাড়াও সিঙ্গুরের রতনপুরে এখনও পর্যন্ত চন্দ্রমুখী আলুর রয়েছে, যার দাম লক্ষ্য করেছে রেডি 480 টাকা থেকে 500 টাকা। বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 290 টাকা থেকে 300 টাকা পর্যন্ত। আজ ভান্ডারহাটি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড 100 টাকা থেকে 130 টাকা। রেডি আলুর দাম চলছে 290 টাকা থেকে 300 টাকা। বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড 125 টাকা থেকে 150 টাকা। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 325 টাকা থেকে 330 টাকা। ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে 450 টাকা। সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড 100 টাকা থেকে 125 টাকা। রেডি আলুর দাম চলছে 290 টাকা থেকে 300 টাকা গড় কোয়ালিটি। সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রিবন্ডের দাম চলছে 40 টাকা থেকে 60 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে 200 টাকা থেকে 220 টাকা।
কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 175 টাকা থেকে 180 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 425 টাকা থেকে 450 টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি। এছাড়াও গড় কোয়ালিটির আলুর দাম চলছে উদয়নারায়ণপুর ইউনিটে 350 টাকা। হুগলির কামারপুকুর ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 120 টাকা থেকে 140 টাকা। রেডি আলুর দাম চলছে 310 টাকা। ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে 400 টাকা থেকে 410 টাকা। 10 করা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 160 টাকা থেকে 180 টাকা। রেডি আলুর দাম চলছে 440 টাকা থেকে 450 টাকা ডালা কোয়ালিটি। বাঁকুড়া জেলার কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 125 টাকা থেকে বেস্ট কোয়ালিটি 140 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 290 টাকা থেকে 310 টাকা পর্যন্ত। ঝাঁকড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 100 টাকা থেকে 130 টাকা। রেডি আলুর দাম চলছে 280 টাকা থেকে 300 টাকা গড় কোয়ালিটি। পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা ইউনিট, এই চমকাইতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 100 টাকা থেকে 125 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 290 টাকা থেকে 300 টাকা গড় কোয়ালিটি। জয়রামবাটি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 120 টাকা থেকে 140 টাকা কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 310 টাকা গড় কোয়ালিটি। উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে খুব কম পরিমাণে পুরনো আলু রয়েছে। বন্ডের দাম লক্ষ্য করা আছে ধূপগুড়িতে 40 টাকা থেকে 60 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 230 টাকা থেকে 250 টাকা। কোচবিহার ইউনিটে সাদা জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 40 টাকা থেকে 50 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 240 টাকা থেকে 250 টাকা পর্যন্ত গড় কোয়ালিটি। উত্তরবঙ্গে খুব সামান্য পরিমাণে লাল হল্যান্ড আলু রয়েছে, যার বন্ডের দাম চলছে 130 টাকা। রেডি আলুর দাম চলছে 350 টাকা থেকে 360 টাকা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে নতুন আলু উঠছে। আজ বর্ধমান জেলার জামালপুরে নতুন পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য 425 টাকা থেকে 450 টাকা। বাঁকুড়ার কতুলপুর সংলগ্ন সামরাঘাটে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 400 টাকা থেকে 430 টাকা প্রতি 50 কেজি। বাঁকুড়ার বিষ্ণুপুরে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 410 টাকা থেকে 430 টাকা প্রতি 50 কেজি রেডি। বর্ধমান জেলার গলসি সংলগ্ন মাঝের মানা এবং ভাষাপুরে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 420 টাকা থেকে 430 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি। খণ্ডঘোষের নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 425 টাকা থেকে 440 টাকা। বর্ধমান জেলার মশাগ্রামে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 440 টাকা থেকে 450 টাকা প্রতি 50 কেজি রেডি। এছাড়াও বালসি সংলগ্ন এলাকাতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 420 টাকা থেকে 430 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি রেডি। উত্তরবঙ্গের ধূপগুড়ি এবং ধূপগুড়ি সংলগ্নতে নতুন আলু উঠছে, যার দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 400 টাকা থেকে 425 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি রেডি। এ অবস্থায় চাষি ভাইদের উদ্দেশ্য বলবো আলু বিক্রি করতে থাকুন, তবে আলুর একটা চাহিদা অর্থাৎ পুরনো আলুর চাহিদা কিছুটা বাড়ছে। যেহেতু পুরনো আলুর পরিমাণ কমে আসছে, এই কারণে পুরনো আলুর চাহিদা কিন্তু বেড়েছে। 31শে ডিসেম্বরের পর থেকে যে সমস্ত কোল্ড স্টোরের ইউনিটে শেডে আলু নিয়ে আসার পরিস্থিতি হয়েছে এবং শেড কোয়ালিটি হয়ে গিয়েছে, সেখানে কিন্তু শেডে আলু বার করে দেবে 31শে ডিসেম্বরের পর থেকে। এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তুলে ধরলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।